সেই সাথে আমাদের যে গণস্বাক্ষর কর্মসূচি আমরা পালন করছি, আপনারা আমাদের গণস্বাক্ষর কর্মসূচিতে স্বাক্ষর করে আমাদেরকে সমর্থন জানাবেন। আমাদের এটা নীরব পদযাত্রা বলতে পারেন। আমরা এখানে চাইলে প্রচুর জনসমাগম করতে পারতাম। এই সড়কটি যদিও চট্টগ্রাম জেলা কক্সবাজার, এই রাস্তাটা কিন্তু 64 জেলার সবাই ব্যবহার করে, দেশি বিদেশি পর্যটকরা এটি ব্যবহার করে থাকে। তাহলে এরকম একটা ব্যস্ততম সড়ক কিভাবে এত মাত্র ওই টানেলের ব্যবস্থাপনা করতে গিয়ে, অথচ এই টানেলটা ব্যবহৃত হচ্ছে না। আমার দরকার ছিল আমাদের এটা নীরব পদযাত্রা বলতে পারেন। আমরা এখানে চাইলে প্রচুর জনসমাগম করতে পারতাম, সবাইকে একসাথে নিয়ে এই রাস্তার উপর দিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের রসদ অনতিবিলম্বে 6 লেন উন্নতিকরণ করা হোক। আমরা দেখেছি চট্টগ্রামে একটা টানেল করা হয়েছে। পদযাত্রা আমরা চাচ্ছি যে সরকার বলতে থাকেন। প্রিয় কক্সবাজারবাসী, মহাসড়কে গত ঈদে থেকে আজকে পর্যন্ত অনেকগুলো লাশ ঝরেছে, অনেকগুলো প্রাণ ঝরেছে, কিন্তু আমরা এখানে শুধু 11 জন কেন এসেছি। এপ্রিলের 2 তারিখ চুনতি এলাকায় যে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে, জাঙ্গালিয়ায়, লোহাগাড়া চুনতি জাঙ্গালিয়ায় যে ভয়াবহ দুর্ঘটনাটা ঘটে, সেখানে 11 জন নিহত হয়। এই দুর্ঘটনায় 2টা পরিবারের সবাই নিহত হয়। একটা হিন্দু পরিবার ছিল, একটা মুসলিম পরিবার ছিল, 2 পরিবারের সবাই নিহত হয়েছে, ড্রাইভার ভাইও নিহত হয়েছে। তো একজন এখনো মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে, সে হচ্ছে আরাধ্য বিশ্বাস। আরাধ্য বিশ্বাসের মা বাবাও মারা গিয়েছে, তারপর আরেকটা পরিবারের মা বাবা ভাই বোন সবাই মারা গিয়েছে। তো এই 11টি লাশের একটাই দাবি, সেটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি যাতে 6 লেনে উন্নীত করা হয়। এটা এই 11টি লাশের দাবি নয়, এই পর্যন্ত এই সড়কে যতগুলো প্রাণ গিয়েছে তাদের প্রত্যেকের দাবি।